হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। আজকে একটি ম্যাথ সমাধান করব। এর বেসিক প্যাটার্ন প্লাস একদম শর্টকাট, মানে 1 সেকেন্ডের মধ্যে কিভাবে সমাধান করা যায় সেটিও দেখে নিব। চলুন তাহলে দেখা যাক। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3 হবে। তাদের উভয়ের বর্তমান বয়সের সমষ্টি কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। লক্ষ্য করুন, এটি আমরা বেসিক প্যাটার্ন যদি এখানে দেখুন, বর্তমান বয়সের অনুপাত দেওয়া হচ্ছে এটি, আর চাওয়া হচ্ছে দেখুন বর্তমান বয়সের সমষ্টি চাওয়া হচ্ছে। কি চাওয়া হচ্ছে? বর্তমান বয়সের সমষ্টি। তাহলে হালকা একটা ট্রিক্স জেনে নিই। ট্রিক্স হচ্ছে, লক্ষ্য করুন, এই যে 7 আর হচ্ছে এই যে 2, 7-2 এর যোগফল, 7-2 এর যোগফল কত দেখুন, 7 আর 2 এর যোগফল হচ্ছে 9। তো যোগ সমষ্টি যাই হোক না কেন ওই 9 দ্বারা বিভাজ্য হতে হবে। সমষ্টি যে বয়সই হোক না কেন সেটি কি হতে হবে, যেহেতু মাসের ব্যাপার নাই এখানে, তাহলে কি হবে, এখানে অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে চলুন, তাহলে 9 দ্বারা যেটি বিভাজ্য সেটি আমরা উত্তর দেব। 30 কিন্তু 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা আমরা ক্রস দিলাম। 35 9 দ্বারা বিভাজ্য না, এটা ক্রস দিলাম। 40 9 দ্বারা বিভাজ্য না, তাহলে আর বাকি থাকে একটা, দেখুন 45 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তাহলে আনসার হচ্ছে আপনার ঘ। এখন আপনার একাধিক যদি থাকে সেই ক্ষেত্রেও আমরা হচ্ছে একাধিক থাকলে সেটি নিয়ে আবার কাজ করতাম। এখানে আরেকটু লক্ষণীয় যে প্রথম বয়সটি 7 আছে, পরের বয়সটি হচ্ছে 2 আছে। এটাও খেয়াল রাখবো যে বাবার বয়স কত হচ্ছে আর ছেলের বয়স কত হচ্ছে। বাবার বয়স কমপক্ষে তো 22 বছর বা 20-এর অধিক হতে হবে, এটিও লক্ষ্য রাখবো। যখন বাবার বয়স এই বয়সের থেকে কমে যাচ্ছে, দ্যাট মিন্স আপনার হচ্ছে আপনার আনসারটা সঠিক আসছে না। এরকম আমরা ট্রিক্স জানবো। চলুন তাহলে বেসিক প্যাটার্নে সমাধান করা যাক। লক্ষ্য করুন, বেসিক প্যাটার্নের সমাধান করতে আমরা ধরে নিব, ধরি হচ্ছে এখানে পিতার বয়স হচ্ছে আপনার 7x, আর এখানে হচ্ছে পুত্র, তাহলে পুত্রের বয়স আছে হচ্ছে কত, এখানে 2 আছে, তাহলে 2x বছর। এটি কিন্তু আমরা বছর, দুইটাই বছর ধরে নিলাম। এখন প্রশ্ন মতে যাব। এখন কি যাব? প্রশ্ন মতে। লক্ষ্য করুন, প্রশ্ন মতে 5 বছর পর তাদের বয়সের অনুপাত এটা হবে। 5 বছর পর মানে এই বয়সের সাথে এই যে 7-এর সাথে কত যোগ হবে? 5। অনুপাত হচ্ছে পিতা অনুপাত, পুত্র হচ্ছে 2x যোগ হচ্ছে 5। এই যে পিতা অনুপাত পুত্র 5 বছর পরের, সেই অনুপাতই হচ্ছে 8 অনুপাত হচ্ছে কত? ভাগ 3। এখন আমরা ক্রস গুণন করব। ক্রস গুণন করলে দেখুন এখানে 3 7 21, তাহলে 21x, এখানে হচ্ছে আপনার 21x প্লাস হচ্ছে 3 5 15, আর এই দিকে গুণন করলে 8 2 16, 16 প্লাস হচ্ছে 5 8 40 হবে। লক্ষ্য করুন, তারপরে এই দিকে চলে যাই আমরা, হিসেব করে দেখুন এই যে আপনার 16 8 2 16x হবে। 16x এই পাশে যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে 5x হবে, আর এখানে 15 এই পাশে নিয়ে যায় 40-এর সাথে বিয়োগ দিলে এখানে 25 হবে। অতএব x এর মান হচ্ছে 25 ভাগ হচ্ছে 5, দ্যাট মিনস 5। x এর মান 5 আসছে। তাহলে পিতার বয়স আর এখানে পুত্রের বয়স, তাহলে পিতা যোগ পুত্র, পিতা যোগ পুত্র, তাহলে দেখুন হচ্ছে 9x হবে। তাহলে 9x হচ্ছে আপনার এই যে 9 গুণন হচ্ছে 5 নং 45, এই 45 বছর। তাহলে ঘ উইল বি দ্য আনসার। এভাবে আপনার স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন যে যার মতো করে সুবিধা হয় সেটি বারবার করে আপনার মতো করে রপ্ত করবেন। আজকে এই পর্যন্ত রাখবো। রাখার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেয়ার করে রাখবেন, আর আপনার মতামত জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।